আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। তো 24 সালে 5 আগস্ট ছাত্রদের আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচার আমলিক সরকারের বিদায় হয় বা আমলিক সরকারের বিদায় হয়। তো আমলিক সরকার প্রধান শেখ হাসিনা ইন্ডিয়া চলে যায় এবং তার দলের নেতাকর্মীরা সকলে আত্মগোপনে চলে যায়। ওদেরকে আর দেখা যায় না তেমন। কিন্তু শেখ হাসিনা ইন্ডিয়া যাওয়ার পর তার অনেক কল রেকর্ড ফাঁস হয়, হ্যাঁ, এবং কি উনি দেশে আসবেন, আসতেছেন, এরকমও ফাঁস হয়। যেমন ডিসেম্বরের 16 তারিখ আইব, ফেব্রুয়ারি মাসে 21 ফেব্রুয়ারি আইব, 26 মার্চ আইব, এরকম অসংখ্য আসার ডেট দিয়ে কিন্তু উনি আর আসে না। তো তেমনই ঈদের পরে একটি কল রেকর্ড ফাঁস হয়েছে। উনি কল রেকর্ডের মধ্যে বলতেছেন যে ডক্টর ইউনূস সরকারের বিচার হবে এই বাংলার মাটিতে, উনি দেশে আসবে এবং প্রধানমন্ত্রী হিসাবেই দেশে আসবে। ইউনূস ট্রাস্ট এবং গ্রামীণ ব্যাংক ট্রাস্ট, তার অনেক প্রতিষ্ঠান আছে যেটির মাধ্যমে উনি বিদেশে অর্থ পাচার করছে এবং অনেক দুর্নীতি নাকি বাংলাদেশে বর্তমানে হইতেছে। যেমন এর মধ্যে উল্লেখ্য দুই একটা উনি প্রমাণ দিচ্ছে, এটা কিন্তু বাস্তব। যেমন বিনামূল্যে সরকারি বই, এই বই সরকার দিতেছে অনেক বছর। এটা কিন্তু আমলিকের আমলেই চালু করা হয়েছিল। বই দেওয়ান কিন্তু আমলিক সরকার আমলেই চালু করছিল, তাও শেখ হাসিনা চালু করছিল। যেমন বইয়ের যে টাকা 700 কোটি টাকা, এটা বরাদ্দ করছিল উনি 24 সালেই। 25 সালে যে বইটা দেওয়ার কথা 700 কোটি টাকা, কিন্তু ওনারা কিন্তু পুরান বই যা ছিল তা দিছে এবং ঠিক মতন বই দিতে পারছে না। 1 তারিখ বই দেয় জানুয়ারি মাসে, কিন্তু তারা বই দিতে পারছে না, তারা ব্যর্থ। এই 700 কোটি টাকাও নাকি তারা খাইছে। তারপর হয়েছে এতিম এবং বিধবা, যে কার্ড আসলে এর মধ্যে অনেকে বাতিল করছে, কিন্তু বাতিলের টাকা তারা ঠিকই কাটতে নিয়ে তারা খাইছে, এটাও উনি কইছে। হ্যাঁ, তারপর গিয়ে বাংলাদেশে প্রত্যেক ব্যবসা প্রতিষ্ঠানে দুর্নীতি করতেছে ইউনূস সরকার এবং তার উপদেষ্টারা। উনি আরও কয় যে সুটকা জুটকা পলায়ন উপদেষ্টা হয়েছে, এটি বাংলাদেশটাকে চুষা খাই লইতেছে। আর ইউনূস গ্রামীণ ব্যাংকে 2-3 বছর লাগিয়ে মনে হয় ব্যাট মকুফ করছে। তো ওনার কথা হয়েছে যে উনি যে মকুফ করলো, ওনার এটা ট্রাস্ট, তো এটা মকুফ করা গিয়েছিল, তেমনি মানুষ পেয়েছে। তো বিভিন্ন বিষয় ইউনূস সরকারের বিরুদ্ধে উনি বলে যে উনি দেশে আসবে, ইউনূস সরকারে বিচার করবে। হ্যাঁ, তিনি বিচারে কাঠগড়া দাঁড়াতে হবে বাংলার মাটিতে। তো দেখা যাক তিনি কী করতে পারে শেখ হাসিনা। তার তো কিছুদিন পর পরে কল রেকর্ড ফাঁস হয়, দেখা যাক উনি কী করতে পারে। দেখা যাক আসলে কার বিচার কে করে। শেখ হাসিনার বিচার করে ইউনূস, না শেখ হাসিনা ইউনূসের বিচার করে। আর এমনি তো বাংলাদেশে কিছু দুর্নীতি কমছে, আবার কিছু দুর্নীতি বাড়ছে, এটা আপনারা যারা দেশে আছেন তারা দেখতেছেন। যাই হোক, যতটুকু ভুল ত্রুটি আছে ইউনূস সরকারের, এটা আমরা উপস্থাপন করবো, বলবো, এবং উনি যাতে এই ভুলগুলা সংশোধন করে, তাইলে ওনার এই ঠেকানোর মতন কোনো বাপের ক্ষমতা নাই যে ওনারে কিছু করতে পারে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।